দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জুমার দিন জুমার নামাজের লক্ষ্যে মসজিদে এসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই কারণে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন প্রকার ফিতনা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে ইবাদতের সুযোগ করে দিয়েছেন। সেই কারণে মালিকের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরাত, সূরাতুল লাইলের 5 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিসটাও আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং শ্রবণ করনেওয়ালা সবাইকে যেন আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জগৎ সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন যত কিছু আছে, যত আল্লাহ তাআলা যে পরিমাণ নিয়ামতে ভরপুর করে রেখেছেন বিশ্বকে, এই সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর এক ঘোষণা। আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো, নিয়ামত গণনা করতে করতে গণনার সংখ্যা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই পরিমাণ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই অপরন্ত নিয়ামতের সাগরে আল্লাহ আমাদেরকে নিমজ্জিত রেখেছেন। রাখার পিছনে কারণ হলো, আল্লাহ বলেন আমার একটা তোদেরকে বানানোর জন্য একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যকে হাসিল করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছি। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম। আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু দেখছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই বানাইলাম। বানানোর পিছনে কারণ হলো, বান্দা তুমি যেন কখনো কোনো কিছুর কষ্টে নিপতিত না হয়ে আমার ইবাদত থেকে দূরে চলে যাও। কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্মুখী নিয়ামত দ্বারা তোমাকে ভরপুর করে রাখলাম, অফুরন্ত নিয়ামতের দ্বারা তোমাকে ভরপুর করে রাখলাম, যাতে করে ইবাদত করতে তোমার কোনো সমস্যা না হয়, ইবাদত করতে কোনো সমস্যা না হয়। অফুরন্ত নিয়ামতের দ্বারা ভরপুর করে রেখেছেন যাতে আপনার আর আমার ইবাদতের যেন সমস্যা না হয়। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আর জিন জাতিকে সৃষ্টি করেছি। সৃষ্টির পিছনে কারণ হলো মানুষগুলো আমার ইবাদত করবে, মানুষগুলো আমার ইবাদত করবে, জিনগুলো আমার ইবাদত করবে, এরা কখনো নাফরমানি করবে না। এরপরে আল্লাহ দুঃখের স্বরে কেমন জানি বলেন, ও দুনিয়ার জগতের মানুষেরা একটু খেয়াল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় নিয়ামত তোমাকে দান করলাম, চক্ষুর মতো এত বড় নিয়ামত দান করলাম। কোন মানুষের যদি চক্ষু অন্ধ হয়ে যায়, তাহলে এই মানুষটা বুঝতে পারে চক্ষের কি মর্যাদা,
চোখ না থাকার কারণে কি কষ্ট হচ্ছে এটা বুঝতে পারে। একজন মানুষ যার হাত নাই, যার পা নাই, ওই মানুষটা বুঝতে পারে যে হাত না থাকার কি সমস্যা হচ্ছে, পা না থাকার কারণে কি সমস্যা হচ্ছে। সিজদা দিবে। হাদিস শরীফের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদা সাবাতু আযআইন, 7টা অঙ্গের সেজদা আছে। ওই বান্দা চাইলেও 7টা অঙ্গের সেজদা দিতে পারে না। কারণ পা নাই, পায়ের সেজদা হয় না, হাত নাই, হাতের সেজদা হয় না, বসতে পারে না, বসার সেজদা হয় না, রুকুতে যাইতে পারে না, রুকুর সেজদা হয় না, সেজদায় গিয়া থাকতে পারে না, কারণ ওইটার ক্ষমতা তার নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বলেন, ও বান্দা, আমি তোমাকে পরিপূর্ণ একটা মানুষ বানাইলাম, পরিপূর্ণ মানুষ বানাই আমি তোমাকে স্মরণ করতে বললাম। দেখো, এত নিয়ামত দেওয়ার পিছনে কারণ কি জানো? এত নিয়ামত দেওয়ার পিছনে কারণ হলো তুমি আমার ইবাদত করবে, আমাকে সেজদা করবে, আমার দরবারে আহাজারি করবে, আমার দরবারে রুনাজারি করবে, আমি মালিকের গোলামি করবি। রিজিকের প্রয়োজন হলে হাত উঠায়া আমি মালিকের দরবারে চাইবে যে মালিক, রিজিকের দরকার, রিজিকের ব্যবস্থা করে দাও। বিপদে পড়েছো, বেতন পাও না, কয় বেতন যদি না পাও তাহলে কি করবা? কয় দুনিয়ার জগতের মানুষের পায়ে পায়ে ধরবা নাকি? কয় এটা ইমানদারের কাজ না। ইমানদারের কাজ হবে মালিকের সাথে সাক্ষাৎ করা, মালিকের সাথে হাত উঠায়া চাওয়া, ও মালিক, আমার তো বেতন হচ্ছে না, টাকার প্রয়োজন, কেমনে চলবো? রিজিকের অভাব, কেমনে চলবো? আল্লাহ বলেন, ও বান্দা, এত কিছুর দরকার নাই, শুধুমাত্র 2 রাকাত নামাজের সেজদায় পড়ে যাও আর রুনাজারি করো, কান্নাকাটি করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করতে পারেন কি পারেন না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে ওয়াজ করেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ুন, আহলদেরকে নামাজ পড়ার জন্য বলেন, আপনার রিজিকের চিন্তা করতে হবে না, রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহই করব। সুতরাং পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনিও নামাজের প্রতি যত্নবান হয়ে যান, উম্মতদেরকেও বলেন নামাজের প্রতি যত্নবান হয়ে যেতে। যত কঠিন মুহূর্ত আসুক না কেন, দুনিয়ার জগতের সবাই ঘুমায় গেলে, সবাই ঘুমাইতে পারে, একজন অপরজনের খবর নাও নিতে পারে, আমি আল্লাহ তো এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ ঘুমাই না কেন জানো? আমি আল্লাহ না ঘুমানোর পিছনে কারণ হলো, আমার বান্দা, আমি যদি ঘুমাই, ওই সময় যদি আমার বান্দা ডাকে, তাহলে সাড়া দিব কিভাবে? আমার বান্দার হাজত পূরণ হবে কিভাবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ তন্দ্রায়ও যাই না। কেন জানো? একবার মনে করো তন্দ্রায় গেলাম, তন্দ্রায় গেলে আমার বান্দা ওই মুহূর্তেই আমাকে তালাশ করলো, তখন তো ওই বান্দার চাহাত পূরণ হবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমায়ও না, তন্দ্রায় যাই না, অপেক্ষায় থাকি কখন আমার বান্দা সেজদায় পড়ে সেজদায় পড়ে আমি মালিককে ডাকবে আর বলবে, ও মালিক, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, চাকরির ব্যবস্থা করে দাও, বেতন হচ্ছে না, বেতনের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি বলেন, ও বান্দা, আমি তো তোর ইবাদতের জন্য বানাইছি, ইবাদত যদি তুই করস তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছুর প্রয়োজন হবে সব ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, সবার বিশ্বাস আছে না নাই? ক্ষমতার মালিক কে? রিজিকের মালিক কে? দিবে কি? মাধ্যম হলো নামাজ। মাধ্যম কি? পড়বেন তো নামাজ। বিপদে পড়লে চাইবো কার কাছে? সবাই চাইবেন তো নাকি চাইবেন না? বিপদে পড়লেই আল্লাহকে চাইবেন।
মুসিবতে পড়ছেন, কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুই জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বুঝবেন, বেতন হচ্ছে না, সমস্যা, ফ্যাক্টরিতে সমস্যা হচ্ছে, আপনার বেতন হচ্ছে না, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। আল্লাহ বলেন দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা। এক নম্বর হলো ইস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বেক্সিমকোতে সমস্যা হলো, বেক্সিমকোতে যখন সমস্যা হলো, কারা কারা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন? সবাই নামাজ পড়ে চাইছেন তো? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ তাহলে এমন আছে যারা নামাজ পড়েও মালিকের কাছে চায়, ঠিক না? চাইতে হবে, মাধ্যম কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আবার আমার সবার কাছে দাবি থাকবে যে বেতনের প্রয়োজন হলো, চাকরির সমস্যা, সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ব, নামাজ পড়ে হাত উঠায় আবার মালিকের কাছে বলবো, মালিক এটার দরকার, এটার প্রয়োজন। 2 রাকাতে যদি না হয় আরো 2 রাকাত পড়ব, এই 2 রাকাতেও না হইলে আরো 2 রাকাত পড়ব। আল্লাহ কয়বার ফিরাইয়া দিবে? বলেন, আল্লাহ তাআলা কয়বার ফিরাইয়া দিবে? 1 বার, 2 বার, 3 বার? পরে বলবে, না রে বান্দা যখন বারবারই চায়, যা আমি দিয়ে দিলাম। নাকি আল্লাহ ফিরাইয়া দিছে কাউকে? বলেন, কাউকে ফিরাইয়া দিছে? যদি ফিরাইয়া দিয়ে থাকে, মনে করবেন আপনার সমস্যার কারণে, আপনাদের ইখলাসের ঘাটতি ছিল, তার ইখলাসের ঘাটতির কারণে ফিরিয়ে দিয়েছে। বাকি আমার মালিক এমন না যে কাউকে ফিরাইয়া দেয়। কি বলেন, কাউকে ফিরাইয়া দেয় না। আর আপনাদের কাছেও যদি কেউ আসে, আপনারাও ফিরিয়ে দিতে পারবেন না। কে বলেছেন? আল্লাহ। আমরা বালা মুসিবত দূর করার জন্য গান বাজনায় টাকা দিই, অমুক করি, তমুক করি, এইভাবে বালা মুসিবত দূর হয় না। হাদিসের মধ্যে রাসূল বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। এবার বলেন, আমাদের কাছে বিপদ আসবে, মুসিবত আসবে, এখন বালা মুসিবতকে দূর করার জন্য আমরা পদ্ধতি ব্যবহার করব, সাদাকা। পদ্ধতি ব্যবহার করব কি? সবাই রাজি আছেন তো? কারা কারা পদ্ধতি সাদাকা ব্যবহার করবেন? সবাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাদাকাকে মাধ্যম বানাবো ইনশাআল্লাহ। কেন? কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কুরআনুল কারীম আয়াত তেলাওয়াত করেছি সূরা লাইলের, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাম্মা মান আতা, কেউ যদি দান করে। এবার বলেন, দান কোথায় করবে? আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে কেউ যদি খরচ করে, আল্লাহর রাস্তার মধ্যে কেউ যদি দান করে, 1 নম্বর দানের গুণ যদি থাকে, 2 নম্বর ওয়াত্তাকা, এবং মুত্তাকির গুণ যদি থাকে, গুনাহ থেকে বিরত থাকার গুণ থাকে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকে। 2 ওয়াসাদ্দাকা বিল হুসনা, সৎ কর্মগুলোকে সত্যায়ন করে, সৎ বিষয়গুলোকে সত্যায়ন করে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য জান্নাত সহজ করে দেন আল্লাহ। কয়টা গুণ? 3টা। 1 নম্বর ফাম্মা মান আতা, 1 নম্বর হলো দান করার গুণ। আমাদের ভিতরেও দান করার গুণ থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামের সামনে 1 নম্বর কথা পেশ করলেন, ও আমার সাহাবীরা, আজকে 3টা গুণ যার ভিতরে থাকবে, এই ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একটা গুণ জিজ্ঞেস করতে শুরু করলেন। 1 নম্বর গুণ জিজ্ঞেস করলেন, আজকের দিনে কে রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি রোজা রাখছি।
দ্বিতীয় নম্বর গুণের কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের দিনে ইয়াদাতুল মারিজ, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো, এমন কে? ওই ব্যক্তি দাঁড়াইছে, কয় আমি। তৃতীয় নম্বর আরেকজন ব্যক্তি দাঁড়াইলো, আরেকজন ব্যক্তিও দাঁড়াইলো না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার হাত উঠাইলেন, হাত উঠাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি। তৃতীয় নম্বর জিজ্ঞেস করলেন, আজকের দিনে সদকা করেছো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রোজার কথাও জিজ্ঞেস করলাম আবু বকর, আমি আবার ইয়াদাতুল মারিজের কথাও জিজ্ঞেস করলাম আবু বকর, আমি আবার তাকে সাদকার কথাও জিজ্ঞেস করলাম আমি আবু বকর। আবারও আবু বকর আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত। অন্য হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে যেতে থাকবেন, জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য খুলে যাবে। জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে আবু বকরকে আহলান সাহলান জানানো হবে যে আবু বকর, আপনি আমার দরজায় ঢুকেন। অমুক জান্নাতের আরেক দরজা বলবে, আবু বকর, আপনি আমার দরজায় ঢুকেন। আরেকজন ডাকবে, আবু বকর, আপনি আমার দরজায় ঢুকেন। এভাবে সবাই ডাকতে থাকবে, আহলান সাহলান বলতে থাকবে। কারণটা কি? কারণটা হলো আবু বকর যেই পরিমাণ কোরবানি দিয়েছে, দুনিয়ার জগতের আর কেউ এই পরিমাণ কোরবানি দেয় নাই। আবু বকর যেই পরিমাণ কোরবানি দিয়েছে, ইসলাম গ্রহণ করেছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে কাফের মুশরিক বেঈমানরা জানতে পারল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু বকরের উপর প্রহার করেছে, মারধর করেছে, মারতে মারতে এমন অবস্থা করেছে আবু বকরের চেহারা আর কোনো চিনা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনা যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলির মানুষ যখন জানতে পারলেন, আবু বকরকে আনার জন্য গেলেন আর বললেন, আবু বকর আমাদের ধর্ম ত্যাগ করেছে, কি হয়েছে? আবু বকরকে যারা হত্যা করতে চেয়েছিল, আবু বকরের যারা এই হাল করেছে, একটাকেও ছাড়বো না। এই কথা যখন বলল, তো তারা চলে নিয়ে গেছে। একবার আবু বকর বেহুশ, একবারে পড়ে আছেন। বেহুশ অবস্থায় হঠাৎ করে যখন একটু হুঁশ আসলো, আসার পরে জিজ্ঞেস করেন, আমার রসুলের কি অবস্থা, আমার রসুলের কি হাল হয়েছে? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল প্রেমী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন, আবু বকর চুল পরিমাণ এদিক সেদিক করতেন না। এক যুদ্ধের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু বকর আসছেন, সবাই আসছে। আসার পরে আল্লাহ রসুল বললেন, যুদ্ধের ময়দানে কিছু মালের প্রয়োজন, তাহলে তোমরা মাল নিয়ে আসো। সব সাহাবায়ে কেরাম চলে গেলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, মাল নিয়ে আসলেন। এই পরিমাণ মাল আনলেন, মসজিদ ভর্তি হয়ে, বাহির বারান্দাও ভর্তি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল আনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় মাল আনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে, ওসমান, তুমি কি নিয়ে এসেছো আর কি বাসায় রেখে এসেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালের 1/4 নিয়ে এসেছি, মানে 25 ভাগ নিয়ে আসছি, বাকি 75 ভাগ রয়েছে। এরপরে ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালের অর্ধেক নিয়ে আসছি, মানে 50 ভাগ নিয়ে আসছি। 100 মধ্যে 50 আমি নিয়ে আসছি, আর 50 রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে ছোট একটা পুটলি নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যা আছে তা আমি নিয়ে আসছি। রেখে আসছো কি? আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা। আবু বকর এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন,
লাস্ট পর্যন্ত এমন অবস্থা হয়েছে আল্লাহ আর তার রসুলের ভালোবাসা রেখে সব কিছু নিয়ে আসছিলেন। আমরা তো সাহাবিওয়ালা ইমান চাই, ইমানের স্পৃহা, আমরা ইমানওয়ালা হতে চাই। আবু বকরের নজরানা দেখেন, আবু বকরের নজরানা দেখেন। এখন যদি আপনাদের কাছে চাওয়া হয় যে বেতন নাই, অমুক নাই, তমুক নাই, বড় সমস্যায় আছি, যদি এখন চাওয়া হয় তখন বলবেন দিতে পারবো না। আরে এখন কি আর কালেকশন হবে, এই হবে সেই হবে। জবাব দেখেন আবু বকরের কি জবাব দিয়েছে, দানের হালত তাদের কেমন ছিল। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অনেক অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয়েছেন, ওনার মন চাইছে যে উনি ডালিম খাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার স্বামী, আপনি যদি আমাকে ডালিমের একটা ব্যবস্থা করতেন ফায়দা হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিলেন। পকেটে হাত দেওয়ার পরে দেখেন টাকা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ফাতেমা, আমার পকেটে তো টাকা নাই, কেমনে আনবো? একটা চাদর দিলেন, যেটা বিক্রি করে পরে একটা ডালিম আনবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে বিক্রি করলেন। বিক্রি করার পরে অনেক ঘুরে একটা ডালিম কিনলেন। ডালিম কিনে নিয়ে আসতেছেন, এমন সময় এক সাহাবী রূপ ধারণ করে, পোশাক পরিধান করে, সাদা পোশাক পরিহিত ব্যক্তি বলল, ভাই আমি অসুস্থ মানুষ, আমার একটা ডালিমের প্রয়োজন, আমার মন চাইতেছে আমি ডালিম খাবো, তুমি যদি তোমার ডালিমটা দিতা। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ বলেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি সওয়াল করে, কেউ যদি তোমাদের কাছে চায়, ধমক দিও না, ফিরাইয়া দিও না, যতটুকু সম্ভব হয় দিবা। যদি থাকার পরেও নাও দেও, তাহলে মনে রাখবা এইটাই তোমার জন্য কুফল হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। যেমন ঘটনা আসছে, বেহেশতি জহুরের মধ্যে এক ঘটনা লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গোশত ছিল। এক ভিক্ষুক আসছে, গোশত চাইছে। রসুল অনেক পছন্দ করেন। গোশত চাওয়ার পরে গোশত দেয় নাই, বলছে রসুল তো, বিবি মনে করেছে রসুল তো অনেক গোশত পছন্দ করেন। পরবর্তীতে গোশত আনার জন্য রসুল পাঠাইছে, গিয়া দেখে পাথর হয়ে গেছে। গিয়া দেখে কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। ওই যে ওয়াম্মাস সাইলা ফালা তানহার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আরে আমার বিবি একটা অনেক অসুস্থ মানুষ, বেচারি, একটা ডালিমের কথা বলছে, আমি একটা ডালিম অনেক কষ্ট করে কিনে নিয়ে আসছি, আবার তুমি প্রতিমধ্যে বাধা দিলা। এটাকে দুই ভাগ করছে। দুই ভাগ করার পর অর্ধেকটা দিছে আর অর্ধেকটা রাখছে। এই ব্যক্তি অর্ধেকটা খাইছে। খাওয়ার পরে বলে, ও আলী, আমি তোমার এই ডালিম খাওয়ার পরে, অর্ধেকটা খাওয়ার পরে অর্ধেকটা সুস্থ হয়ে গেছি, তুমি যদি আমাকে বাকি অংশটুকু দাও, তাহলে আমার কেমন জানি মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব পেরেশান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাব কোন দিকে? এক তো আল্লাহ বলছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ তো বলছেন এদেরকে ধমক দেওয়া যাবে না, ফিরাইয়াও দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটাও দিয়ে দিলেন। এবার ঘরের মধ্যে আসতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা সংকোচ করতেছেন। আরে বিবি টাকাও ব্যবস্থাও করে দিল, একটা ডালিম আনার জন্য বলল, আমি আইনাও এটা রাখতে পারলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে বুঝতে পারতেছেন। বললেন, আপনি কি আনেন নাই? ডালিম কি আমার জন্য আনেন নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন, আর কিছুই বলার ভাষা খুঁজে পান না। এরপরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনি বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল,
যে ফাতেমা, আমি ডালিম ঠিকই কিনছিলাম, কিন্তু রাস্তায় একজন ব্যক্তি সায়েল আসছে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়াম্মা সাইলা ফালা তানহার, সায়েলকে কখনো ধমক দেওয়া যাবে না, ফিরাইয়া দেওয়া যাবে না। ও ফাতেমা, আমার কাছে তো ডালিম ছিল, ওই ব্যক্তির চাহা তো ডালিম, আমি ডালিমটা ওকে দান করে দিয়েছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া ও আমার স্বামী, আপনি যে এমন কাজটা করেছেন এইটাই তো আমার পছন্দ, এটাই তো আমার পছন্দ। আপনি যেই কাজটা করেছেন ভালো করেছেন, যেই কাজটা করেছেন। হঠাৎ করে এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডালিম আসলো, 10টা ডালিম আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10টা ডালিম যখন আসলো, আল্লাহর রাসূল এই 10টা ডালিম হযরতে ফাতেমার ঘরে পাঠানোর জন্য বলছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 10টা ডালিম দিয়া রাসূল পাঠাইলেন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া। সালমানে ফারসি পরীক্ষা করেন। সালমানে ফারসি বলেন, আচ্ছা দেখি তো কি কারণে 10টা ডালিম ওই মুহূর্তে আসছে, এমন ব্যক্তি নিয়ে আসছে যাকে আমরা চিনিও না, কিন্তু কি কারণে 10টা ডালিম ওইখানেই পাঠাইলো, একটু ওর রহস্যটা বের করতে হবে। উনি গেছেন রহস্য বের করার জন্য, উনি চুপচাপ আছেন। উনি ওই 10টা ডালিম থেকে একটা ডালিম নিজের পকেটে ঢুকায়া 9টা ডালিম নিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করলেন ডালিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সালমানে ফারসি, তুমি কার কাছ থেকে ডালিম নিয়ে আসছো? কয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 10টা ডালিম আসছে, কে জানি নিয়ে আসছে, আমরা জানি না, কে জানি ডালিমগুলো নিয়ে আসছে, আমরা জানি না। ওই ডালিমগুলো আল্লাহ রাসূল আমাকে দিয়া পাঠাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কয় রাখো, একটা একটা গণনা করে, কয় 9টা, দেখে 9টা ডালিম আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সালমান, এই ডালিমগুলো আমার না, হয়তো তুমি ভুল করে চলে আসছো, তুমি হয়তো ভুল করে চলে আসছো এখানে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনি, কেন ভাই, কেমনে বুঝলেন আমি ভুল করে চলে আসছি? বুঝো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে তাকে 10টা সওয়াব দান করবে। আমি তো একটা ডালিম দান করেছি, আমার জন্য তো 10টা ডালিম আসার কথা। কয়টা ডালিম আসার কথা? 10টা ডালিম। আর 9টা যেহেতু আসছে তার মানে আমার না। আল্লাহ তো পরিপূর্ণ করে দেয়, অপরিপূর্ণ দিতে পারেন না। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ তাই, তুমি একটা দান করেছো? কয় আলী, আমার এই টার্গেট ছিল 10টাই আসছে, একটা আমি রেখে দিয়েছিলাম তোমার রহস্য উদ্ঘাটন করার জন্য। এবার বুঝতে পেরেছি যে কোরআনুল কারীমে যে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটার যদি তোমার 10টার যদি প্রয়োজন হয়, অন্য কোনো পদ্ধতি নাই। পদ্ধতি হলো একটা দান করো, দিবে আল্লাহ 10টা। বলেন কোরআনে আছে না নাই? সবাই বিশ্বাসী? সবাই এটা বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করেন তো? এবার তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওয়াজ শেষ, আমি কোরআনুল কারীমের এই আয়াতের তর্জমাটা করতে চাইছি। ফাম্মা মান আতা, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা জিনিস দান করবে, আল্লাহ তারে 10টা দিব। শুধু 10টা দিবে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীরে জালালাইনের কিতাবের মধ্যে লিখছে, যদি ইখলাস বেশি থাকে 700 পর্যন্ত দিতে পারে, 700 পর্যন্ত দিতে পারে। এটা তাফসীরে জালালাইনের কথা। বাকি অন্য হাদিসের মধ্যে বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে বোঝা যায় শুধু 10টা নয় আর 700 নয়, আল্লাহ অডেল পরিমাণ দিতে পারে। কোরআন শরীফ 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন,
মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী, কে আছো ওই ব্যক্তি, ইউকরিদুল্লাহ, আল্লাহকে কর্জা দিবা, কর্জান হাসানা, 1 টাকা কর্জায় হাসানা দিবা, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ অনেক গুণে তোমাকে বাড়ায়া দিবে। অনেকের তর্জমা কি? মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ উহুদ পাহাড় নয়, যে পরিমাণ দিলে বান্দা খুশি হবে এই পরিমাণ আল্লাহ তাআলা দান করবেন। দান করতে রাজি আছেন তো? কর্জায় হাসানা আল্লাহকে দিতে রাজি আছেন তো? আল্লাহ টাকা নাই, তারপর কর্জায় হাসানা চাওয়ার অর্থ কি? দ্বীনি কাজে খরচ করা, মাদ্রাসার কাজে খরচ করা, মসজিদের কাজে খরচ করা, মাদ্রাসার কাজে খরচ করা, মসজিদের কাজে খরচ করা। যদি কোরআন 1 নম্বর ওয়াত্তাকা, এবং মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ভালো কাজগুলোকে সত্যায়ন করতে হবে, ভালো কাজগুলোকে সাপোর্ট করতে হবে। আর এরপরে আল্লাহ পরের অংশে বলে, তাহলে আপনার জন্য জান্নাত অনেক সহজ হয়ে দাঁড়াবে। এরপরে বলে আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি বখিল হয়, দেয় না, আরে বেতন তো চলে না, এই মুহূর্তে যদি একটা কিছু দান করি 1000 টাকা আমার পকেট থেকে চলে যায়, অনেক ঝামেলা হয়ে যাবে, চলবো কি করে? বলেন তো চালানোর মালিক কে? 1 দিলে 10 দিবে। একটা চালের বস্তা আপনি দান করবেন তো আল্লাহ তাআলা 10টা চালের ব্যবস্থা করে দিবে। 1000 দান করবেন তো 10,000 দান করার ওয়াদা করেছেন কে? জোরে বলেন কে? সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? ওয়াসাদ্দাকা বিওয়াকাদ্দা, 2 নম্বর হলো ওয়াস্তাগনা, এবং নিজেকে গণী মনে করে, ধনী মনে করে, কিন্তু দান করে না এমনটা হবে না। গণী আল্লাহ, গণীকে, ধনীকে আল্লাহ, ধনীকে। আরেকটা হাদিসের মধ্যে আসছে আল গেনা গেনার নফস, আল গেনা গেনার নফস, মনের ধনী বড় ধনী। মনের ধনী, মন যদি থাকে, টাকা থাকুক বা না থাকুক, মন যদি থাকে, আল্লাহর জন্য আমি বলবো, আরে আমার ফ্যামিলির সবকিছু চলছে, আরে অভাব অনটনের মাঝখানে বেতন পাই না, আমার ফ্যামিলি তো চলা বন্ধ হয় নাই, আমার ফ্যামিলি তো আল্লাহ চালাইতেছে, দান করলে আল্লাহ বালা মুসিবত দূর করবেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কখনো যদি আপনাদের কাছে একটা চালের বস্তা চাই, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন 10টা চালের বস্তার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তো বলেছেন অঢেল পরিমাণ সম্পদ দান করবেন। আপনাদের কাছে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে কর্জায়ে হাসানা আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি চাই, দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন? হাত উঠান। সবাই দিব তো ইনশাআল্লাহ? সবাই দিব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর একটু আওয়াজ জোরে হওয়া চাই, কারণ এটা মালিকের জন্য। কার জন্য? মালিকের জন্য। আল্লাহ বলেন ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, ভালো কাজকে অস্বীকার করে, স্বীকার করে না। অর্থ কি আমি বোঝাচ্ছি? ভালো কাজকে স্বীকার না করার অর্থ হলো যে জানতেছে আল্লাহ 1-এর বদলে 10 দিবে, জানতেছে আল্লাহ 1-এর বদলে 700 দিবে, তারপরেও তার মন ওইদিকে রুজু হচ্ছে না। না না না, চলা যাবে না, বুঝতে হবে সে ওইদিকে এইটাকে কেমন জানি মনে করতেছে। সাবধান, ইমানদার এমনটা মনে করতে পারে না। ইমানদারের দাওয়া থাকবে, ইমানদারের দাবি থাকবে যে আমার আল্লাহ বলেছেন। আর বেটা কারো দেখার টাইম নাই, শয়তান আমাকে ওয়াসওয়াসা করতে পারে, টাইম নাই। আমার আল্লাহ যেটা বলেছেন এইটাই বাস্তব, এইটা প্রমাণিত করার জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, কোরআন যা বলে, সুন্নাহ যা বলেছে। কোরআন বলছে 1-তে 10 দিবে, কোরআন বলেছে 1-তে 700 দিবে, হাদিস বলেছে, হাদিসের অহরহ প্রমাণ আছে। সুতরাং সেই কাজ করার জন্য শয়তান যদি বাধাও দেয়, করবেন তো ইনশাআল্লাহ? সবাই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শরীফে আল্লাহ বলছেন যে যারা করবে না, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এদের জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। উসরা শব্দের অর্থ কঠিন, জান্নাতে যাওয়া সহজ হবে না, কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,